হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেল হোম অ্যান্ড বিয়ন্ড উইথ প্রিয়াঙ্কাতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো সকালে একটা দুর্দান্ত ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করে নিয়েছি, কারণ আজ আমাদের ফুকেতের লাস্ট ডে। আর আমরা এখন যাচ্ছি আমাদের লাস্ট ডেস্টিনেশন ফুকেতের, সেটা হলো বিগ বুদ্ধা, যেটা কিনা একদম হিলের পুরো টপে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। আর এই ডান দিকে দেখতে পাচ্ছ, এখানে যে এটিভি বাইকগুলো রাখা আছে, আজ আমাদের এটার বুকিং ছিল, বাট কোনো কারণবশত আমাদের ক্যান্সেল করতে হয়। বাট ও আমাকে বলেছিল অনেকবার যে তুই গিয়ে করে আয়, বাট যেহেতু দুজনের একসাথে বুকিং ছিল, তাই মনটা আর চাইলো না যে একা যাই। এসে গেছি আমরা বিগ বুদ্ধাতে। দেখতে পাচ্ছ কতটা বড় আর কি সুন্দর দেখতে। তো এখানে আমি একাই গেছিলাম প্রথমে, কারণ ও গাড়িতে ছিল, বিকজ ওর অফিসের কিছু মিটিংস চলছিল। আর এই বিগ বুদ্ধার ওপর থেকে পুরো ফুকেট শহরটা দেখা যায়, ভীষণ ভীষণ সুন্দর লাগে। আমি বুঝতে পারি না, সামনে তুমি যতটা সুন্দর দেখো, ক্যামেরা ততটা জাস্টিস করে না। এই জায়গাটা এতটাই কাম অ্যান্ড পিসফুল, দেখতে পাচ্ছ চারিদিকে এত ট্যুরিস্ট রয়েছে, বাট তারপরেও জায়গাটা খুব শান্ত ছিল। কেউ কোনো চিৎকার চেঁচামেচি সেরকম করছিল না। দ্য প্লেস ওয়াজ ভেরি নাইস। তো ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে দেখতে। তো ভিউটা ভীষণই ভালো ছিল। আর এখানে দেখলাম একটা গাছের নিচে বেশ কয়েকজন মানুষ বসে মেডিটেশন করছিল। ওনাদের দেখে ভীষণ ভালো লাগছিল, বাট আমাদের হাতে টাইম ছিল না, যার জন্য আমি আর এখানে বসতে পারিনি। তো যাই হোক, তোমাদের বলছিলাম না যে আমি একা এসেছিলাম এখানে। ওমা, একজন ওখানে সোলো ট্রাভেল করছিলেন, তাকে আমি বললাম যে আপনি আমার কিছু পিকচার ক্লিক করে দিন, আর আমি আপনাকে কিছু পিকচার ক্লিক করে দিই। তো আমি এরকম ফটো তুলছিলাম, পেছন থেকে দেখি বর চলে এসেছে। আমি বললাম কী হলো, তুই চলে এলি যে? বললো না, আমার মনে হলো তুই একা একা অত ফটো তুলতে পারবি না, ভিডিও ক্লিক করতে পারবি না, সেই জন্য আমি চলে এলাম। তারপরে আসার পর ও বেশ কিছু ভিডিও ক্লিক করলো, আমার ফটো তুলে দিল। আমরা দুজনেও কিছু ফটো একসাথে ক্লিক করলাম। দেন তারপরে ওখান থেকে বেরিয়ে, এটা হলো গেটের মুখে, এখানে খুব সুন্দর সুন্দর বুদ্ধার স্ট্যাচু করে রাখা আছে। এখানে বুদ্ধা শয়নে আছেন, এখানে বড় একটা ঘন্টা ছিল, এখানে কিছু স্ট্যাচুজ রাখা ছিল। তো একটা মজার কথা বলি, আমরা যখন বেরোচ্ছি তখনই ওর অফিস থেকে একটা কল আসে, ওকে বলে যে তোমাকে এক্ষুনি কল জয়েন করতে হবে, আর সেটা কিনা ভিডিও কল। তো এখানে একটা বসার জায়গা ছিল সামনে, সেখানে বর বসে ভিডিও কল অ্যাটেন্ড করছে, পুরো একদম ল্যাপটপ ট্যাপটপ বার করে। আর সবাই ওখানকার প্রচুর লোক যারা কিনা ওর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল অ্যান্ড ফটো ক্লিক করছিল, ওর ভিডিও ক্লিক করছিল। যে মানে ওদের কাছে একটা মজার, যে মানুষ ঘুরতে এসে ল্যাপটপ বার করে এরকম দেখছে, মানে প্রত্যেকটা মানুষ ওকে দেখে হাসছিল। আমার দেখে একটু মজাই লাগছিল যে একটা মানুষ হানিমুনে এসে বেচারা এত খাটছে এত খাটছে, আর লোকেরা ভাবছে যে মানে ওয়ার্কোহলিক হয়তো, সেই জন্য এখানে কাজ করছে। বাট হ্যাঁ, ওখানে কাজ টাজ মিটিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি। এখন মোটামুটি 2-3 ঘন্টার রাস্তা। তো আমরা এখন যাচ্ছি ক্র্যাবির জন্য। আর এখানকার যে চারিদিকে রাস্তাঘাট এত সুন্দর, পুরো চারিদিকটা পুরো গ্রিন, আর সামনে পুরো পাহাড় দেখা যায়। তো আমরা এই জাস্ট একটু আগে পৌঁছালাম। এখন এখানকার অ্যারাউন্ড 7:30 টাইম, আর ইন্ডিয়াতে 6টা বাজে। তো 1.5 ঘন্টার একটা ডিফারেন্স আছে এর মধ্যে। আর তোমার ওদিকে একটা আওয়াজ শুনতে পাবে হয়তো, আমার হাজব্যান্ডের মিটিং চলছে। সো এটা একটা মানে अनोखा হানিমুন আর কি। মানে হি ইজ ডুইং মিটিং এভরি টাইম। ওই মানে ওর একটা কোর্স চলছে, তো হি ইজ বিজি উইথ দিস। বাট মানে after that also he is giving his 100% effort to make me feel happy। মানে আমি যাতে কোনো কিছুতে মজা না কম হয়, বা কোনো কিছুতে কিছু কম না হয়, আমি যাতে এনজয় কম না করি। তো ফর এভরিথিং হি ইজ গিভিং হিজ 120%, or I would say 200%। তো ইটস I don't know if I was in his position, মেবি আমিও এতটা করতে পারতাম না। বাট ও এতটা মানে এতটা মানে সুন্দরভাবে সব কিছু হ্যান্ডেল করছে। তো ইট ইজ রিয়েলি কমেন্ডেবল। তো আমরা এখানে এসেছি, আর আমি তোমাদের সাথে শেয়ার করছি যে হোটেলের রুমটা কেমন। তো রুমে ঢুকেই রাইট সাইডে ছিল একটা লকার, আর এখানে নিচে জুতো রাখার জায়গা ছিল। আর লেফট সাইডে ছিল তোমার কি প্লেসের জায়গা, আর এসির যে কন্ট্রোলারটা থাকে, আর বাথরুম সুইচ।
আর তোমার লেফট সাইডে আছে বাথরুম। তো বাথরুমটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, তার আগে আমি তোমাদেরকে বাকি রুমটা দেখিয়ে নিই। তো একটু এগিয়েই রাইট সাইডে ছিল একটা বেশ বড় মিরর, মানে ফুল সাইজ মিরর, যেখানে তুমি সেজে গুজে একদম রেডি হয়ে নিজেকে দেখতে পারবে। আর একটা ট্রলি রাখার এই যে জায়গাটা দেখছো ওটা ছিল। তার পাশেই ছিল একটা ছোট একটা ফ্রিজ, মিনি ফ্রিজ, যেটা কিনা পুরো খালি, কিন্তু তুমি চাইলে তুমি তোমার মতো জিনিস রাখতে পারো। একটা টিভি আছে, দেন ইলেকট্রিক কেটেল রাখা আছে, দেন টি অ্যারেঞ্জমেন্টসের যা যা জিনিস থাকে সব আছে। আর এটা ছিল বেডটা। বেডটা বেশ বড়, ভালোই ছিল, আমাদের দুজনের কোনো প্রবলেম হয়নি। একটু নোট প্যাড ছিল, দেন ফোন ছিল একটা সাইডে, খুব সুন্দর সুন্দর দুটো লাইট জ্বলছিল, দেখে আমার খুব ভালো লেগেছিল। সব থেকে বড় কথা, রুমটা ভীষণ স্পেশিয়াস ছিল, মানে অনেক বড়, মানে তুমি হাত পা ছড়িয়ে একদম দারুণ করে তুমি একদম থাকতে পারবে এখানে। আর এই যে মিরারটা, এই মিরারটা আমার স্পেশালি খুব 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 ভালো লেগেছে। এইরকমই একটা ইন্টেরিয়ার আমার বাড়িতেও আমার করার ইচ্ছা ছিল, বাট সেটা হয়নি, অন্য কোনো ডিজাইন হয়েছে। হোয়াট এভার, এটা হলো ব্যালকানি ছিল, একটা বেশ বড় ব্যালকানি। আর ব্যালকানিতে মানে পুরো চেয়ার টেবিল খুব সুন্দর করে রাখা ছিল, বাট ব্যালকানি থেকে কোনো ভিউ ছিল না। এটা একটা মার্কেট প্লেস যাওয়ার ভিউ ছিল। আর এই যে আমরা যেহেতু সন্ধ্যাবেলায় পৌঁছেছিলাম, তো একদম রাত হয়ে গেছিলো আর কি। তো এবার আসি বাথরুমে। বাথরুমটাও বেশ সুন্দর ছিল আর বেশ বড়। এখানে পুরো সাজানো গোছানো, তোমার টাওয়েল টাওয়েল দিয়ে একদম সুন্দরভাবে রাখা ছিল। ভেতরে স্নান করার জন্য যা যা লাগে, বডি ওয়াশ, শ্যাম্পু, ইচ অ্যান্ড এভরিথিং রাখা ছিল। আর এখানকার যে মিরারগুলো এত বড় বড়, মানে খুব সুন্দর, মানে আমার তো ঘরের চারিদিকে মিরার থাকলে আমার ভীষণ ভালো লাগে। এখানে একটা হ্যান্ড ওয়াশও রাখা ছিল। তো এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে, ওরও অফিস শেষ হয়ে গেছে, ওই জন্য আমরা দুজন একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি যে চারপাশটা একটু দেখা যাক কেমন, কারণ যেহেতু অনেক রাত হয়ে গেছিলো সেজন্য আমরা বেশি দূর যেতে পারতাম না। আর এই যে জায়গাটা দেখছো, এটা একদম সমুদ্রের পাড়ের ওপরেই কিছু বাচ্চা বাচ্চা ছেলে, মানে ধরে নাও ওই 18-19 বছর বয়স থেকে ওই 25-26 বছর বয়সের মধ্যে কিছু ছেলে মেয়েরা এখানে খুব সুন্দর ফায়ার ওয়ার্কস করছিল, যেটা ভীষণ ভালো লাগছিল দেখতে। আমি তো প্রথমে দেখতেই পাইনি, ওই যে হয় না মেয়েরা প্রথমে এসেই শপিংয়ের জিনিস খোঁজে, তো আমিও বেরিয়ে পড়েছি যথারীতি সেটাই দেখ। তো অপোজিট ফুড থেকে সম্ভবত আমাকে বারবার ডাকছিল যে এদিকে আয়, এদিকে আয়। আমি তো আমার জিনিসপত্র দেখা ছেড়ে আসবোই না, ওটাই দেখবো, যেটা হয় আর কি মেয়েদের। বাট ও নাছোড়বান্দা, আয় আয় তাড়াতাড়ি আয়। বাট হ্যাঁ, ও বুদ্ধি করে খুব সুন্দর কিছু ভিডিও ক্লিপস নিয়ে রেখেছিল, যেটা কিনা আমি থ্যাঙ্কফুল ওর কাছে। আর আর ওর একটা খুব সুন্দর জিনিস আছে, যেহেতু আমি ভিডিও করি, ভিডিও বানাই, ও যখনই যেখানে কিছু দেখে ও ছোট ছোট ক্লিপ সবসময় নিয়ে রাখে। এখনকার দিনে প্রত্যেকটা মানুষই যেখানে প্রচণ্ড সেলফিশ, নিজেরটা ছাড়া কিছুই ভাবে না, সেখানে আমি নিজেকে খুব খুব লাকি মনে করি যে সম্বর্তর মতো একজন লাইফ পার্টনার আমার লাইফে আছে, যে কিনা টোটালি সেলফলেস, আর যে কিনা প্রচণ্ড সাপোর্টিভ। মানে ওর মতো সাপোর্টিভ ছেলে আজকালকার দিনে পাওয়া, আমার মনে হয় ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট, বাট আই থিঙ্ক আই এম ভেরি লাকি দ্যাট হি ইজ উইথ মি। তো যাই হোক, এই জায়গাটা দেখছো, এই মেয়েটাকে দেখো, এর ফায়ার ওয়ার্কসটা অনবদ্য ছিল, দুর্দান্ত, মানে এত সুন্দর যে চোখ সরানো যাচ্ছিল না। তো আমরা তো দুজনে মোটামুটি এখানে 45 মিনিট মতো কাটিয়েই দিয়েছি দেখতে দেখতে। মানে প্রচুর প্রচুর, মানে এরা এত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস করছিল, যেটা দুর্দান্ত ছিল, আমাদের দুজনের তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর আমরা একদিন নয়, পরের দিন আমরা আবার গেছিলাম এটা দেখার জন্য। আর এই ছেলেটাকে দেখো, এ হাঁটতে পারে না, বাট ওর ক্রিয়েটিভিটি লেভেলটা ছিল ভীষণ সুন্দর। আর এই যে মেয়েটা দেখছো দাঁড়িয়ে রয়েছে এখানে, এই মেয়েটা আমাদের মতোই এখানে দেখছিল, দর্শক ছিল, একটা র্যান্ডম ছিল, তাকে এখানে ডাকা হয়েছিল। তো মেয়েটা বিশ্বাস করে ছেলেটার কাছে গেছে, আর ছেলেটাও তার বিশ্বাসটা কিভাবে রেখেছে দেখো, কি দুর্দান্তভাবে ও ওর এই ক্রিয়েটিভিটিটা দেখাবে। মানে কারোর অপারগতাটাকে যে সে ধরে বসে না থেকে সেখান থেকে বেরিয়ে এসে সে তার নিজের ক্রিয়েটিভিটিটা যে দেখাচ্ছে, এটা দেখতেই ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, এবার আমাদের এখান থেকে মোটামুটি দেখা হয়ে গেছে। এবার আমরা দুজনে একটু এসে গেছি খাবো বলে। আমরা অর্ডার করেছিলাম ওখানে তন্দুরি রুটি আর তার সঙ্গে পনির বাটার মশালা, কারণ ওখানে কদিন ধরে থাই খাবার খেয়ে খেয়ে আমরা দুজনেই প্রচণ্ড বোর হয়ে গেছিলাম। আর ওরও মানে শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য বললো যে না কিছু ইন্ডিয়ানই খাবো, কিছু হালকা ফুলকা কিছু খাবো। আমি বললাম ঠিক আছে, যেটা তোর ভালো লাগে খেতে তুই সেটাই খা।
তো ও সেটাই অর্ডার করা হয়েছিল, মানে যেটা আমাদের কমফর্ট ফুড থাকে। আর তার সঙ্গে কিছু রাইসও আমরা অর্ডার করেছিলাম, যেটা ক্লিপিংস নেওয়া হয়নি। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। চলো বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগ।